মায়াপুর ইস্কনের ভেতরে খুব সুন্দর একটা পরিবেশে তোমরা কিন্তু এসিতে এখানে থাকতেও পারো। তো হরে কৃষ্ণ বন্ধুরা, সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। আমি দীপ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো এখন কিন্তু আমি রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে, এবং মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে খুব সুন্দর একটা জায়গা আছে। তোমরা অনেকেই হয়তো মায়াপুরের ভেতরে এই জায়গাটা চেনো না। খুব সুন্দর কিন্তু একটা পার্কের মতো করা রয়েছে, এবং ওখানে কিন্তু বেশ কিছু রুমও রয়েছে এসি। চাইলে কিন্তু তোমরা সেসব জায়গায় এসে থাকতেও পারো। তো সেই জায়গাটাই আজকে তোমাদের দেখাবো, এবং বিকালের যে মনোরম পরিবেশ ইস্কন মন্দিরের ভেতরে সেই জায়গাটাই তোমাদের দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। মায়াপুর ইস্কনের পুরনো যে প্রভুপাদের মন্দির, সেই মন্দির, এবং পৃথিবীর সব থেকে বড় যে মন্দির তৈরি হচ্ছে সেই ইস্কন মন্দির, সেই মন্দিরও তোমরা দেখতে পাচ্ছ। তো গেট দিয়ে চলো ভেতরে প্রবেশ করব, এবং আজকের বিকেলবেলার খুব সুন্দর যে পরিবেশ, তার সাথে হরিনাম সংকীর্তন বিদেশিদের মুখে, সেটাও তোমাদের দেখাবো। তাছাড়াও আশেপাশে তোমরা মায়াপুর ইস্কনের ভেতরে এসিতে তোমরা চাইলে থাকতে পারো, সেই জায়গাগুলোও দেখাবো। তো মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, এবং সেখানে বিকালবেলার যে মনোরম পরিবেশ, শান্ত পরিবেশ, তার সাথে কীর্তন, সেগুলো দেখাবো। তো আগে বিদেশিদের মুখে হরিনাম সংকীর্তন এবং বিদেশিদের নাচ, এছাড়াও ছোট ছোট বাচ্চা যারা রয়েছে বিদেশি, তারাও কিন্তু এখানে হরিনামে নাচে। তো সেটা আগে দেখে নাও, তারপরে তোমাদের বাদবাকি সব কিছু দেখাচ্ছি। স্কিপ না করে দেখতে থাকো।
মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে প্রতিদিনই কিন্তু বিদেশিদের মুখে এরকম কীর্তন হয়। তো সেই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্রথমে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তারপরে চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরেই খুব সুন্দর কিন্তু বংশী ভবন নামে একটা বিল্ডিং রয়েছে, দেখতেই পাচ্ছ। সম্পূর্ণ কিন্তু 3 তলা বিল্ডিং এবং ভেতরটা পুরোটাই মার্বেল দেওয়া। এছাড়া এই বিল্ডিংয়ের ভেতরে সম্পূর্ণ কিন্তু এসি রয়েছে। তো তোমরা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে ঘুরতে আসছো মায়াপুরে, তোমরা যদি চাও যে রাতে মায়াপুরেই বসবাস করবে, চাইলে কিন্তু তোমরা এই বিল্ডিংগুলোয় থাকতে পারো। তো বিল্ডিংয়ের বাইরের অংশগুলো তোমাদের দেখাচ্ছি। এবং এই বিল্ডিংয়ের সামনে বেশ কিছু কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এবং খুব সুন্দর একটা পার্কের মতো করা রয়েছে, দেখতেই পাচ্ছ। এছাড়াও সামনে রাস্তাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে অনেকেই কিন্তু ছবি তোলার জন্য আসে। তো এই জায়গাটা দেখানোর তোমাদের একটাই কারণ যে মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে খুব সুন্দর কিন্তু এই জায়গাটা রয়েছে। তো তোমরা অনেকেই যারা দূর দূরান্ত থেকে মায়াপুরে আসো তারা কিন্তু এই জায়গাটা চেনো না। তো এই জায়গাটায় এসে তোমরা অবশ্যই ছবি তুলতে পারো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা বাগান টাইপের করা রয়েছে। এবং এর আশেপাশে যে বেশ কিছু বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু এসি নন এসি সমস্ত কিছুতেই মায়াপুরের ভেতরেই যারা একটু হাইফাই রুমে থাকতে চাও সেই রুমগুলোও কিন্তু আছে। তো দূরেই দেখতে পাচ্ছ ইস্কনের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এবং মন্দিরের ঠিক পেছন দিকেই কিন্তু এই জায়গাটা রয়েছে। এবং এখানে বসারও কিন্তু খুব সুন্দর একটা টেবিল মতো করা রয়েছে বাগানের মধ্যে। এবং বাঁ সাইডে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়েও কিন্তু হাইফাই এবং নর্মাল মানুষের থাকার কিন্তু ব্যবস্থা রয়েছে এবং পার্সোনাল এদের এখানে টোটোও রয়েছে। তো দূরে দেখতে পাচ্ছ খুব সুন্দর বিকালবেলায় যে সূর্য অস্ত যাচ্ছে সেই দৃশ্যটা এবং এই মনোরম পরিবেশে কিন্তু এই জায়গাটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং অনেকটা হেল্প হবে। তো বিশাল যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ ইস্কন মন্দিরের ভেতরে, এটা কিন্তু ঈশোদ্যান ভবন। তো দেখতেই পাচ্ছ দূরে লেখা রয়েছে ঈশোদ্যান ভবন। তো এই বিল্ডিংয়ে কিন্তু তোমরা চাইলে থাকতে পারো এবং এদের নিজস্ব এখানে ব্যাংকের মানে ব্যবস্থা রয়েছে। তোমরা টাকা পয়সার যে তোলার যে সমস্যা যদি হয় ব্যাংকের ব্যবস্থা রয়েছে। এছাড়াও কিন্তু এদের নিজস্ব টোটো রয়েছে এবং খুব সুন্দর সুন্দর যে ফুল তোমাদের বলছিলাম, যদিও এখন গরমকাল পড়ে গেছে অতটা ফুল নেই ইস্কনে। তো খুব সুন্দর সুন্দর কিন্তু বেশ কিছু ফুলের গাছও এখানে রয়েছে, চাইলে তোমরা সেগুলোর ছবিও তুলতে পারো এবং এসে দেখতেও পারো। তো এই বাগান টাইপের পরিবেশের মধ্যে খুব সুন্দর কিন্তু এই বিল্ডিংগুলো রয়েছে। এই বিল্ডিংয়ে তোমরা এসে চাইলে থাকতে পারো। এছাড়াও তোমরা যদি মনে করো যে কয়েক মাস থাকবো তাহলেও কিন্তু এখানে সেই বন্দোবস্ত রয়েছে। এছাড়াও এদের কিন্তু নিজস্ব টোটো রয়েছে, সেই টোটো করে তোমরা যদি মনে করো যে সম্পূর্ণ ইস্কনের ভেতরটা ভ্রমণ করবে তাহলেও কিন্তু তারা সেটা ব্যবস্থা তোমাকে করে দেবে। এই বিল্ডিংগুলোর ভেতরে তোমাদের থাকতে গেলে তোমাদের ডকুমেন্টস এখানে দেখাতে হবে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড, এগুলোর যে জেরক্স হয় সেই জেরক্সগুলো তোমাদের দেখাতে হবে এবং এই ঈশোদ্যান ভবনে, তাহলেই কিন্তু তোমরা এখানে থাকতে পারো। এছাড়াও এই মায়াপুরের প্রত্যেকটা বিল্ডিংয়ের ভেতরে কিন্তু নিয়ম রয়েছে যে কোনো নেশাভান করা যাবে না, তাহলেই কিন্তু এই ভেতরে তোমরা অনায়াসে থাকতে পারবে এবং সম্পূর্ণ ইস্কন এবং পুরো মায়াপুর ধাম তোমরা ঘুরে কিন্তু দেখতে পারো। তো দেখতেই পাচ্ছ বিশাল কিন্তু এই বিল্ডিং ঈশোদ্যান ভবন এবং এখানে সবসময় কিন্তু সিকিউরিটি থাকে এবং ভেতরেও কিন্তু খুব পাহারা থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো এই ঈশোদ্যান ভবনের পাশে বেশ কিছু সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, সূর্যমুখী এবং বিভিন্ন ফুল, সেই ফুলগুলো তোমরা দেখতে থাকো। এখান থেকে তোমরা দূরে বামনপুকুরের যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এবং খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ডালিয়া ফুল দেখতে পাচ্ছ, গোলাপি কালারের গাছে ফুটে রয়েছে, যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমরা মায়াপুরে এলে অবশ্যই কিন্তু এই ঈশোদ্যান ভবনের সামনের জায়গাটা ঘুরে যাবে এবং এইখানে তোমরা ছবিও চাইলে তুলতে পারো এবং অনেকক্ষণ চাইলে বসে কিন্তু গল্পও করতে পারো। তো পাশেই কিন্তু একটা পার্কের মতো করা রয়েছে, ছোট বাচ্চারা দেখতে পাচ্ছ এখানে দোলনা চড়ছে। তারপরে তোমাদের যে বিল্ডিংটা দেখাবো গীতা ভবন। তো এখানেও কিন্তু যাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে, ঈশোদ্যান ভবন এবং গীতা ভবন, গদা ভবন সমস্ত কিছু রয়েছে। তো দেখতেই পাচ্ছ এদের নিজস্ব টোটো, সেই টোটো করে কিন্তু এরা সমস্ত ভেতরটা পরিক্রমা করে ঘুরিয়ে দেখায়, তোমাদের আগে থেকে বুক করতে হয়। তো এই গীতা ভবনের ভেতরটা তোমাদের চলো দেখাই। এবং গীতা ভবনে যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটাও কিন্তু দেখতে পাচ্ছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস বসানো এবং তার পাশেই দূরে কিন্তু দেখতে পাচ্ছ ইস্কনের মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, কারণ মন্দিরের কিন্তু একদম আশেপাশেই এই বিল্ডিংগুলো রয়েছে থাকার জন্য।
এবং বিশাল বিল্ডিং দেখতে পাচ্ছ, সম্পূর্ণ প্রত্যেকটা রুমের ভেতরে কিন্তু এসি লাগানো রয়েছে। তো একদম যে এখানে কাপেল দেখতে পাচ্ছ, সে কাপেলদেরও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে কাপেলদের কি দাদা থাকার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, অবশ্যই কিন্তু রয়েছে। গীতা পাঠচক্র মায়াপুর ক্যাম্প 2024। তো এই ভেতরে কিন্তু তোমাদের আসল যে ডকুমেন্টস ডিটেলস রয়েছে সেগুলো দিলেই কিন্তু তোমরা এখানে থাকতে পারবে। এবং এদের নিজস্ব পার্কিং ব্যবস্থাও রয়েছে। খুব সুন্দর কিন্তু এখানে একটা বাগান টাইপের দেখতে পাচ্ছ করা রয়েছে, বিভিন্ন ফুলের গাছ লাগানো রয়েছে। বিকেলবেলার যে মনোরম পরিবেশ, এবং তোমরা চাইলে খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু মায়াপুরে থাকতে পারো, সেই জায়গাটা তোমাদের দেখালাম। এবার তোমাদের দেখাবো মায়াপুর ইস্কনে আর কদিন পরেই কিন্তু রয়েছে নৃসিংহ আবির্ভাব তিথি, অর্থাৎ নৃসিংহ চতুর্দশী। সেই উপলক্ষে কিন্তু মায়াপুর ইস্কনে বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান চলছে। তো মায়াপুর ইস্কনে একদম মন্দিরের সামনে, রাধা মাধব মন্দিরের সামনেই কিন্তু বিশেষ এক হোমযজ্ঞ হচ্ছে প্রতিদিন সকালে এবং বিকালে। তো সেই হোমযজ্ঞ আজকে শেষ, সেই হোমযজ্ঞই তোমাদের দেখাবো। তো চলো সরাসরি মন্দিরের দিকটা এবার যাওয়া যাক। মায়াপুরে রাধা মাধব মন্দিরের একদম সামনের অংশে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পাশে কিন্তু কীর্তনও হচ্ছে এখানে। মায়াপুর ইস্কন মন্দিরে প্রত্যেক দিনই কিন্তু কোনো না কোনো অনুষ্ঠান লেগে থাকে। তো আজকে তোমরা এখানে দেখতে পাচ্ছ একসাথে পরপর কিন্তু অনেকগুলো, অর্থাৎ 12 থেকে 14টা জায়গায় হোম হচ্ছে। এই হোম পঞ্চতত্ত্ব যে মন্দির রয়েছে মায়াপুরে, সেই পঞ্চতত্ত্ব মন্দিরের সামনে গ্রাউন্ডটায় হচ্ছে। এবং প্রত্যেক দিন কিন্তু এই নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, কারণ এখন মায়াপুরে কিন্তু 21 দিন ধরে চন্দনযাত্রা অনুষ্ঠান চলছে। তোমাদের আগে দেখিয়েছিলাম যে নৌকা বিহার যেটা হয় সেইটা। তো সামনেই যেহেতু রয়েছে মায়াপুরে নৃসিংহদেবের আবির্ভাব তিথি, সেই উপলক্ষে কিন্তু অনুষ্ঠান হচ্ছে। এবং এখানে মায়াপুরের ইস্কনে যে বিদেশিরা রয়েছে তারাই কিন্তু এখানে হোমযজ্ঞ করছে এবং এই অনুষ্ঠানে আহুতি হচ্ছে, দেখতেই পাচ্ছ। মায়াপুরে বিদেশিদের মুখে হরিনাম সংকীর্তন এবং মন্ত্র শুনলে সত্যি কিন্তু একটা আলাদা অনুভূতি হয়। এবং এখানে প্রচুর পরিমাণে কিন্তু ভক্ত দেখতে পাচ্ছ একসাথে এই হোমযজ্ঞর জায়গাটা পরিক্রমা করছে এবং হরিনাম সংকীর্তন করছে। তো এই হোমযজ্ঞ বিকেলবেলায় কিন্তু এরকম ছোটো ছোটোভাবে হচ্ছে এবং সকালবেলায় বিশাল আকারে কিন্তু হচ্ছে। তো মায়াপুর ইস্কনের মন্দিরের নতুন মন্দিরের একদম পেছনের অংশটায় আমি চলে এসেছি এবং এখান থেকে তোমাদের ইস্কন মন্দিরের যে চূড়াটা রয়েছে সেই চূড়ার অংশটা দেখাচ্ছি। চূড়ার উপরে যে চক্রগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু সোনার। তারপরেই মায়াপুরে বিকালবেলায় যে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, মায়াপুরের বিখ্যাত খিচুড়ি, সেই খিচুড়ি প্রসাদ দেখতে পাচ্ছ। এবং এই খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য প্রচুর পরিমাণে কিন্তু দেশ বিদেশ থেকে মানুষ মায়াপুরে যারা ঘুরতে আসে সকলে কিন্তু লাইন দেয়। তারপরেই আমি তোমাদের দেখাবো মায়াপুরে ইস্কনের ভেতরে যে খুব সুন্দর একটা ফোয়ারা রয়েছে এবং আশেপাশে পার্কের মতো একটা করা রয়েছে সেই জায়গাটা। ইস্কন মন্দিরের একদম পেছনের অংশে দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু হরিনাম সংকীর্তনের একটা জায়গা রয়েছে। 108 বার ছোট ছোট খোপ রয়েছে, তার উপরে পা দিয়ে পরিক্রমা করে এবং সামনেই কিন্তু রয়েছে সেই ফোয়ারা। তো ফোয়ারার দিকে যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটাও কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো মায়াপুর তোমরা এলে, তোমরা যারা কোনো দিন আসোনি বা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসো, আমার যেহেতু বাড়ির কাছে সেই জন্যই তোমাদের দেখানো। এবং মায়াপুর ইস্কনের যেই ফোয়ারা, এই জায়গাটাও কিন্তু তোমরা এসে অবশ্যই ঘুরে যেতে পারো। এবং অনেক মানুষ কিন্তু দেখতে পাচ্ছ এখানে দু সাইডে তারা ছবি তুলছে এই ফোয়ারার সাথে। এবং এই ফোয়ারা জলের মধ্যে বিভিন্ন ধরনের কালারিং কিন্তু মাছও রয়েছে, তো চাইলে তোমরা সেগুলোও দেখতে পারো। এবং এই জায়গায় বিকালবেলায় মনোরম পরিবেশে খানিকক্ষণ বসে কিন্তু সময়ও কাটাতে পারো। তো দেখতেই পাচ্ছ এই পরপর কিন্তু 5খানা এখানে ফোয়ারা রয়েছে ছোট। এবং ইস্কনে মেন গেট দিয়ে প্রবেশ করে সেখানে কিন্তু বিশাল একটা ফোয়ারা রয়েছে, যেই জায়গায় তোমাদের নৌকা বিহারের প্রোগ্রামটা দেখিয়েছিলাম। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা।
বন্ধুরা, আজকের এই মায়াপুর ইস্কনের ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, এবং পরবর্তী তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো মায়াপুর ইস্কন থেকে এই ভিডিওটা এখানেই শেষ করছি।